ইসলামিক টিভি বাংলা, মানবতার কথা বলে। আলহামদুলিল্লাহি ওয়া শুকরুলিল্লাহি আজকা সালাতি ওয়া সালামি বিহাবিবিল্লাহ। অধ্যকার আজিমুশান এই মোতাবারক মুনাওয়ার জান্নাতি বাগানে উপস্থিত সুধী আশিকানে মিল্লাত, বারাদারান ইসলাম, দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন ফরেজগার ভাই ও বাবারা, পর্দার অন্তরাল থেকে শ্রবণরতা অবলা সরলা মা ও বোনেরা, শুনতি আল্লাহ জান্না মহিয়ান গরিয়ান আজ্জা ওয়াজাল্লাহ তারই আলিশান দরবারে অসংখ্য অগণিত ও অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে এবং পছন্দ করে আজকের এই আজিমুত শান মোতাবারক বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মুহূর্তে আল্লাহর ঘর ঢাকাস্থ এই বাসাবোর আব্বুর জান মসজিদে আসা বসা যে তৌফিকটুকু এনায়াত করেছেন, জবান খুলে আওয়াজ করে হৃদয়ের গভীরতম স্থান থেকে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে খুতবার মধ্যে মুসান্নিফ আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাতাবলী, তার গুণাবলী এর উপর আলোকপাত করেছেন। আমরা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাকের কিছু গুণাবলী আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক সুযোগ দান করুন। সবাই আওয়াজ করে বলি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ এক মহান সত্তার নাম, যিনি আল হাইয়্যু, যিনি আল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আমরা গত শুক্রবারে আল্লাহ পাকের পরিচয় সম্পর্কে জেনেছি। আজকে জানবো আল্লাহ কি কি গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। জগতের যত গুণ আছে সমস্ত গুণই আল্লাহ পাক গুণান্বিত। আল্লাহু আকবার। তিনি এক মহান সত্তার নাম, যিনি এই সারা পৃথিবী যিনি নিয়ন্ত্রণ করছেন। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহ তাবারক ওয়া তাআলা ৯৯টি এই সিফাত বা গুণাবলী নাম রয়েছে। আমরা যেগুলো পবিত্র কোরআন শরীফ থেকে জেনেছি, হাদিস শরীফে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন একটি মহান সত্তার নাম, ওই ৯৯টি নাম আল্লাহ শব্দ দিয়ে উল্লেখিত। সুবহানাল্লাহ। আল্লাহ এমন একটি শব্দ যার কোনো অর্থ নাই। এই শব্দটি ছাড়া ৯৯টি শব্দের অর্থও নাই। সুবহানাল্লাহ। এটি এমন এক সত্তা আল্লাহ। ৯৯টি এই সিফাত বা গুণাবলী এই আল্লাহ নামের সাথেই সম্পৃক্ত। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই গুণাবলী বিভিন্ন জন বিভিন্নভাবে উল্লেখ করেছেন। আল্লাহ পাকের এই গুণাবলী জমহুর মুফাসসিরিনে কেরামদের মতে ৩ ধরনের। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন কিছু গুণাবলী আছে যেগুলো হলো জামালি। সুবহানাল্লাহ। আল্লাহর এমন কিছু গুণাবলী আছে যেগুলো হলো জালালি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমন কিছু গুণাবলী আছে যেগুলো হলো কামালি। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইছি তাফসির বিভিন্ন তাফসির থেকে সংকলিত যে আল্লাহ পাকের এই গুণাবলী হলো ৩ ধরনের। সুবহানাল্লাহ। কয় ধরনের? আল্লাহ পাকের কিছু গুণাবলী হলো জামালি, আল্লাহ পাকের কিছু গুণাবলী হলো জালালি, আল্লাহ পাকের কিছু গুণাবলী হলো কামালি। সুবহানাল্লাহ। আমরা এরই আলোকে কথা বলবো ইনশাআল্লাহ। অনেক গুণাবলী আল্লাহ পাকের এই ৯৯টি নাম। হাদিস শরীফে হুজুর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা সিফাতান মান হাফিজাহা দাখালাল জান্নাহ। আল্লাহ পাকের ৯৯টি এই গুণবাচক নাম রয়েছে, যে এগুলো হেফজ করবে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা জানি তিনি রহমান, আমরা জানি তিনি রহিম, তিনি গফফার, তিনি মালিক, তিনি জাব্বার, তিনি কাহার, তিনি হান্নান, তিনি মান্নান। সুবহানাল্লাহ। যিনি কুদ্দুস, যিনি আল মালিক, যিনি আল মুমিন, যিনি মুহাইমিন, যিনি সালাম। সুবহানাল্লাহ। আমরা এক এক করে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআনে কারিমে ৯৯টি নাম, এছাড়াও আল্লাহ পাকের সর্বমোট কেউ বলেছেন ৩,০০০ আল্লাহ পাকের নাম রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কয় প্রকার, কত নাম? ৩,০০০ নাম। তাফসিরে ফাতুল কবি আল্লামা ইমাম মাফাতুল গাইব আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, আল্লাহ পাকের একটা নয়, দুটা নয়, ৩,০০০-এর উপরে আল্লাহর নাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়ালিল্লাহি কোরআন শরীফ আল্লাহ পাক বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি
ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আল আসমাউল হুসনা। আল্লাহ 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 আল্লাহ, যে মহান রব আমার আল্লাহ পাকের আল আসমা এসেম, তার বহু বচন হলো আসমা, মানে নাম সমূহ, নামের বহু বচন নাম সমূহ। আল্লাহ পাকের অনেক আল আসমাউল হোসনা, অনেক নাম রয়েছে, যে প্রত্যেকটা নামই হলো হোসনা, মানে অতি উত্তম, অতি সুন্দর। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা, আল্লাহর সুন্দর অনেক নাম আছে। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, যে নাম ধরে তোমার মন চায় সেই নামে তুমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ। একটা নয়, দুটা নয়, 3000 নাম আমার আল্লাহ পাকের। এই পৃথিবীতে আমার আল্লাহ পাক আকাশ জমিন সবকিছু যখন বানালেন, আকাশ জগতে একজন নয়, লক্ষ কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ পাকের বিভিন্ন আকৃতির, বিভিন্ন শুরুতে আল্লাহ সৃষ্টি বানিয়ে রেখেছেন। এই আকাশ জমিনে আমার আল্লাহ পাকের 1000 নাম। সুবহানাল্লাহ। আকাশে যারা আছে তারাও কিন্তু আমার আল্লাহ নাম স্মরণ করে। সুবহানাল্লাহ। শুধু আমরা মুসলমান মসজিদে বসে বসেই তা নয়, আকাশে যারা আছেন তারাও আমার আল্লাহকে স্মরণ করেন। এরাও আমার আল্লাহ পাকের নামে এরাও তাসবিহ পড়েন, এরাও আল্লাহ নামে বিভিন্ন নামে এরা আল্লাহকে স্মরণ করেন। আসমাউল হোসনা, যেহেতু আল্লাহর অনেক নাম আছে, ওই আকাশ জগতে আমার আল্লাহর 1000 নাম। সুবহানাল্লাহ। সারা সৃষ্টি জগতে যত হাইওয়ান আর নাবাতাত, এই হাইওয়ান গাছ আছে, পালা আছে, নাবাতাত, তৃণলতা আছে, উদ্ভিদ আছে, গরু আছে, ছাগল আছে, বন জঙ্গলে অনেক পশু আছে, সমুদ্রের ভিতরে আল্লাহর অনেক কীট আছে, অনেক প্রাণী আছে, এরাও কিন্তু আমার আল্লাহর তাসবিহ পাঠ করে। সুবহানাল্লাহ। এরাও পড়ে। সুবহানাল্লাহ। এরাও পড়ে। কোরআন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ পাক বলেন আকাশে এবং জমিনে যা রয়েছে, আকাশে 1000 ফেরেশতা, আকাশের তারকা, আকাশের চন্দ্র বলো, আকাশের সূর্য বলো, যা কিছু আমরা দেখবার পাই, এই জমিনে যা কিছু আছে, গাছ আছে, তৃণলতা আছে, উদ্ভিদ আছে, কীট আছে, পোকা আছে, আছে কি নাই? গরু আছে, ছাগল আছে, সাপ আছে, বিচ্ছু আছে। আমার আল্লাহ কয় মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশে এবং জমিনে যা কিছু আছে, এরা সবাই আমার আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে। তার মানে এই পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি জগৎ হাইওয়ান আছে আর যত নাবাতাত আছে, এদের মধ্যে আমার আল্লাহ পাকের 1000 নাম রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আকাশে হলো 1000, জমিনে 1000, কত? 2000। সম্মানিত হাজিরিন, মুসা কালিমুল্লাহর উপরে আল্লাহ পাক আসমানি যে কিতাব নাজিল করলেন, ওই কিতাবের নাম হলো তাওরাত। তাওরাতে আমার আল্লাহ পাকের 300 নাম রয়েছে। হযরতে দাউদ পয়গম্বর, কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আতাইনা দাউদা যাবুরা। সুবহানাল্লাহ। ডকুমেন্ট দিচ্ছে আল কোরআন। আল্লাহ কয় ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি দাউদ নবীকে জাবুর কিতাব দান করেছি। আর ওই জাবুর কিতাবে আমার আল্লাহ পাকের 300 নাম। সুবহানাল্লাহ। তার এই হলো 2600। তাওরাতে 300, জাবুরে 300। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা রূহুল্লাহ আসমানি, ওনার উপরে যে কিতাব নাজিল হয়েছে তার নাম হলো ইনজিল। আল্লাহ পাক আসমানি এই ইনজিল কিতাবে 300 নাম দিয়েলেন। এই সব মিলায়া হলো 2900। সুবহানাল্লাহ। আল কোরআন, আমার আল্লাহ পাক এই কোরআনে কারিমে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, যার নাম হলো আল ফুরকান বা আল কোরআন। এই আল কোরআনে আমার আল্লাহ পাক সর্বমোট 100 নাম রেখেছেন। আল্লাহ একটা জাতি নাম আর বাকি 99, এই জাত আর সিফত মিলে 100।
এই কোরআনে কারিমে রয়েছে 100 নাম, সব মিলাইয়া পাওয়া গেল আমার আল্লাহর 3000 নাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির বন্ধুগণ, বাবার আরে আমার, এই জন্য আল্লাহর কোন বান্দা যদি একবার মহাব্বতি আর ভালোবাসার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম যদি পাঠ করে, সুবহানাল্লাহ কোন বিসমিল্লাহ এই তাসমিয়া যদি কেউ পড়ে, তাসমিয়া বিসমিল্লাহ আল্লাহ আছে, আর রহমান আর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম মহাব্বতে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। নাম আছে কয়টা এখানের মধ্যে? আল্লাহ, রহমান, রহিম। কয়টা নাম পাওয়া গেল? 3টা। বিসমিল্লাহর মধ্যে আছে 3টা নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার মধ্যে এমন জাদু আছে আর এমন মধু আছে। আল্লাহর কোন বান্দা যদি এই বিসমিল্লাহ বিসমিল্লাহ যদি পাঠ করে, যার মধ্যে আমার আল্লাহ 3খানা নাম আছে, বন্ধুগণ একটাও বাড়ালেন না, 4টাও করলেন না, 5টাও দিলেন না, 2টাও রাখলেন না, 3টা আল্লাহ, রহমান, রহিম। আমার আল্লাহর কোন বান্দা যদি মহাব্বতে আর ভালোবাসা এই 3 নাম যদি উচ্চারণ করে, 3000 নাম জপন করলে, 3000 নাম জপন করলে যেই সওয়াব পাওয়া যায়, যেই সওয়াব হবে এই বিসমিল্লাহ যদি পাঠ করে, যাতে আমার আল্লাহ 3খানা নাম রয়েছে, পুরা 3000 নাম জপন করা সওয়াব তার আমলনামায় লিখা হয়ে যাবে। সম্মানিত হাজির, তো আল্লাহ পাকের অনেক নাম কোরআনে কারিমে। আল্লাহ আজ-জাত, এই জাত ছাড়া আরো 99টি নাম আমার আল্লাহর। কিছু নাম আছে জালালি, সুবহানাল্লাহ। আল্লাহর কিছু নাম আছে জামালি। জামালি মানে হলো আল্লাহর কোমল, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় দয়ালু, আমার আল্লাহ পাক বড় জামিল, আল্লাহ পাক বড় সুন্দর সুন্দর সুন্দর। আল্লাহর সৃষ্টি যেমন সুন্দর, এটা দিয়েই বোঝা যায় আমার আল্লাহ কত সুন্দর, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে আপনি গেলে ভুবন মোহিনী রূপ, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন অনেক জায়গা আছে আপনি অবাক হয়ে যাবেন, বারবার খালি তাকাতে মন চায়, কি সৃষ্টির অপরূপ, সুবহানাল্লাহ। কি দিয়ে আল্লাহ পাকের এই মহিমা। শহর বলেন আর শহরের বাহিরে বলেন, গ্রাম বলেন, সমুদ্রের পার বলি আর লেক বলি, সুবহানাল্লাহ। কি চমৎকার, কি চমৎকার মাঝে মধ্যে দেখা যায়, এত সুন্দর সৃষ্টি জগতের এই রূপের দিকে তাকাইয়া থাকতে মন চায়। বোঝা যায় আমার আল্লাহ কেমন রব, কেমন মালিক, তিনি কত সুন্দর, সুবহানাল্লাহ। এই জন্য কোনো কবি বলেছেন, সারাটা পৃথিবীর গাছ যদি কলম হয়ে যায়, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, কোরআন আল্লাহ বলে দিলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, তোমার রব কেমন, তুমি কি লিখবা, সুবহানাল্লাহ। তোমার রব সম্পর্কে তুমি কোন গুণ লিখবা, তিনি কেমন সুন্দর, তিনি কেমন রূপে, আল্লাহ কেমন কারুকার্যকার, আমার আল্লাহ তিনি কেমন খালেক, তিনি তোমার কেমন মালিক। আল্লাহর এই গুণাবলী, আল্লাহর এই গুণ যদি তুমি লিখতে চাও, সারা পৃথিবীর গাছগুলো যদি কলম হয়ে যায়, আর কুল্লাউ কানাল বাহরু মিদাদান, সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, এরপরেও কি রব তাআলার গুণ লেখা সম্ভব? পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণগান যদি গিয়ে যায় আমি, হবে না শেষ, হে অন্তর্যামী।
আল্লাহু আকবার। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণগান যদি গেয়ে যায় আমি, হবে না শেষ হে অন্তর্যামী, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব কাজ যদি কলম হয়ে যায়, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, রব তাআলার তুমি গুণ লিখতেই থাকো, তিনি কেমন দয়াবান। সুবহানাল্লাহ। কাগজ আর কলম কালি আর এক সময় ফুরিয়ে যাবে, আল্লাহ পাকের এই সিফাত, আল্লাহ পাকের এই গুণাবলী লেখা তোমার পক্ষে সম্ভব হবে না। তিনি হলো জামাল, জোরে কর সুবহানাল্লাহ। পাক হলো জামালি, আমার আল্লাহর সিফাত হলো জামাল। আল্লাহ সৌন্দর্যের অধিকারী, আমার আল্লাহর সৃষ্টিটা তিনি বানালেন বড় সুন্দর করে। সুবহানাল্লাহ। গাছপালার দিকে তাকালে বোঝা যায় আল্লাহ কেমন সুন্দর করে বানালেন, মানবের দিকে তাকালে বোঝা যায় কি চমৎকার বডি দিলেন। সুবহানাল্লাহ। স্ট্রাকচারটা কি সুন্দর করে সাজালেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই পৃথিবী সব কিছু বড় সুন্দর করে সাজালেন, বুঝা গেল আমার আল্লাহ তিনি বড় জামাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তিনি বড় সুন্দর, অনেক সুন্দর। এই জন্য কিয়ামতের ময়দানে সহিহ হাদিস শরীফ, সুবহানাল্লাহ, বুখারী শরীফ আন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাকুম তারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ইয়াউমাল কিয়ামাতি লা তুদাম্মুনা ফি হাযির রুয়াতি রাওয়াহুল বুখারী ওয়া ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ কেমন সুন্দর, আল্লাহ কেমন জামালিয়ত আমার আল্লাহর। কই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ মানুষগুলোকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতি মানুষগুলো জান্নাতে আরামে থাকবে, জান্নাতি মানুষগুলো জান্নাতে বাগানে ঘুরবে, জান্নাতি মানুষগুলো জান্নাতের পার্কে যায় ঘুরবে। আল্লাহ সুন্দর সুন্দর স্ত্রী দিয়া দিবেন, খাদেমা থাকবে, যা দরকার সে তাই পাবে। মা তাশাউন, যা তোমরা মন চায়, ওয়া মা তাশতাহুন, যা তোমরা ইচ্ছা করো। খেতে মন চাইলে সব পাবে, কামনা আর বলো আর বাসনা বলো সব তোমার জন্য। সুগন্ধিতে সারা জান্নাত সব ভরা, আনন্দ আর উৎফুল্লতা। আল্লাহর বান্দা জান্নাতে অবস্থান করবে। এত কিছু পাওয়ার পরেও আল্লাহর বান্দা কেন যেন মনে হয় কিছু পাই নাই, মনে অশান্তি। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলবে আল্লাহ তোমার বান্দা যা চাইলো তাই তো দিয়া দিলা। আল্লাহ নারী দরকার, তাকে সুন্দর নারী দিয়া দিলেন। জীবনে এমন অট্টালিকা বাড়ি তোমার বান্দা দেখে নাই। সুবহানাল্লাহ। মখমলের বিছানা জান্নাতের ভিতরেও আল্লাহ হেলান দিয়া জান্নাতে মুত্তাকিনা আলাল আরাইক। সুবহানাল্লাহ। কোরআনে আছে সে আরাইকার মধ্যে হেলান দিয়া বসবে, আরামে বসবি। সে যা চাইবে তাই জান্নাতে দেওয়া হবে। এখানে কোনো ময়লাও নাই। লা সাখাবা, সুবহানাল্লাহ, লা সাখাবা। এখানে কোনো গন্ডগোল নাই, আওয়াজ নাই, মারামারি নাই। সুবহানাল্লাহ। এখানে কোনো অশান্তি নাই, শুধু রাহাত, মানে শান্তি আর শান্তি। এত কিছু পাওয়ার পরেও তোমার বান্দা কেমন জানি ছটফট করে, কিছু পাই নাই মনে হয়। আমার আল্লাহ বলবো ও জিবরিল আমিন, আমি আল্লাহ জানি, ভালো করে জানি আমার বান্দা কি চায়। বান্দা জান্নাত চায়, জান্নাত দিয়ে দিলাম। বান্দার জন্য আমি হুরগেল মানের ব্যবস্থা করে দিলাম, সুন্দরী নারীর ব্যবস্থা করে দিলাম, ওয়ালাহমি তৈরির ব্যবস্থা করে দিলাম, মা তো আমিন আকালান ফাকিহা ওয়ানাখলা সব দিয়া দিলাম। এরপরেও আমার বান্দা কি চাই আমি আল্লাহ পাক জানি। আল্লাহ কো জিবরিল আমিন, আমার বান্দা এর চেয়ে আরো বড়টা চায়। জান্নাত দো জখশে ইয়া রব ক্যা করে, জান্নাত দো জখশে ইয়া রব ক্যা করে, আজ हो मैं तुझे देखा करे, आज हो मैं तुझे देखा करे। সুবহানাল্লাহ। আর আল্লাহকে দেখে তো পাওয়ার পর আসলটা যেন পাই নাই। আমার আল্লাহ বলবি বান্দা বুঝতে পেরেছি, আয় বান্দা। আল্লাহ বলবে ও জিবরিল আমিন,
জান্নাতে খোলা ময়দানে স্টেজ বানাইয়া দাও, সুবহানাল্লাহ। বিশাল মঞ্চ তৈরি করে দিবে, এবার মঞ্চ সব জান্নাতীরা, আল্লাহু আকবার। চমৎকার পরিবেশ, লাল গালিচা ইয়াকুত সহ পাথর দ্বারা নির্মিত, সব বড় চমৎকার মখমলের চাদর, এত সুন্দর আয়োজনে সব জান্নাতীরা আসনে আসনে যার যার জায়গায় বসে যাবে। আমার আল্লাহ বলবে মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ। আরে আমার বন্ধুর জন্য মাকামে মাহমুদটা দিয়া দাও। আল্লাহর বান্দারা দেখবে আমার মদিনার কামলিওয়ালা মাকামে মাহমুদে। এরপরে জান্নাতীরা অপেক্ষায় থাকবে, আসল কিছু পেতে চাই, কিছু দেখবার চাই। আল্লাহ কয়, ও জিবরিল আমিন রে, আমার বান্দা এত কিছু পাওয়ার পর স্বাদ মিটে নাই, আমার জান্নাতীরা আমি আল্লাহকে তারা দেখবার চায়। হুজুর বলেছেন আন্নাকুম সাতারানা রাব্বাকুম, আন্নাকুম সাতারানা রাব্বাকুম কামা তারাউনা হাদান কমারালা তুদামুনা ফি হাদিহির রুয়া, সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাতে আছে। এত কিছু পাওয়ার পরেও আল্লাহ বলে, বুঝছি আমি আল্লাহকে দেখতে চাই। আরে আল্লাহকে দেখবেন, এর চেয়ে পাওয়ার আর কি আছে? সুবহানাল্লাহ। এদের হুজুর দোয়া শিখাইয়া দিলেন, তুমি বেহেশত নয়, তুমি যখন দোয়া চাইবা দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। সুবহানাল্লাহ। তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। জান্নাত না আল্লাহ, আগে আপনাকে চাই, এরপরে জান্নাত চাই। সুবহানাল্লাহ। মানে আসলটারে পাইলে সব, সুবহানাল্লাহ। আসলটারে পাইলেই তো সব, আর কিছু দরকার নাই। বড় হুজুরের পাইছি, সুবহানাল্লাহ। আসলটারে পাইছি, আসলটারে পাইছি, এইটারে শক্ত করে ধরো। এরপরে খাদেম টাদেম পিএটিএস আছে, এগুলো সব আয়া পড়বে এমনি, এগুলো দাওয়াত দেওয়ান লাগতো না। কথা কর না, ঠিক না বেঠি? এলাকার মিনিস্টার যদি আসা যায়, দাওয়াত দিতে হবে না। বাকি যারা স্থানীয় আছে, দলীয় লোকদের দাওয়াত দেওয়ান লাগতো না। মিনিস্টার আইলে এমনি হেরে এমনি আয়া পড়বো। কথা বলেন না, এরা এমনি আইসা পারবো। সম্মানিত হাজিরিন, আগে ডিস্ট্রিক্ট মিনিস্টারকে দাওয়াত দাও, সুবহানাল্লাহ। এমপি সাহেব খালি টেলিফোন পাইলেই উনি আইসা পারবো, ওনার আগে সিডি দেওয়ান লাগতো না। আল্লাহু আকবার। আগে মিনিস্টারকে ঠিক করো, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, বড়টা যদি এরা চায় তো দোয়া শিখিয়ে দিন। আল্লাহ নবী পাক দোয়া শিখিয়ে দেন, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া রিদাকা। তুমি এইভাবে নয়, তুমি এইভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। চিৎকার মেরে কর সুবহানাল্লাহ। আল্লাহ আমি আপনার সন্তুষ্টি মানে আপনাকে চাই, এরপরে জান্নাত চাই। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পেয়ে যায়, জান্নাত এমনিতে তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, জিবরিল আমিন, আমার বান্দা আমি আল্লাহকে দেখবার চাই। নবী আমার বলেছে, আন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। আজকে আকাশের চন্দ্র বলে আর সূর্য বলে দেখতে যেমন তোমাদের কোনো অসুবিধা হয় না, কিয়ামতের ময়দানে হে আল্লাহর বান্দারা, আমার আল্লাহকে তোমরা সেভাবে দেখতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখবার পর আল্লাহর বান্দা একটা আওয়াজ দিবি সারা হাসরের ময়দানে, এতক্ষণ পর্যন্ত জান্নাতি হুর দেখেছে, এতক্ষণ পর্যন্ত জান্নাতি আরাম আয়েশ সব দেখেছে, এত সুন্দর চমৎকার পরিবেশ এনভায়রনমেন্ট দেখার পরেও, আল্লাহু আকবার, সুন্দর সিনারি, এত সুন্দর মনোরম, এত সুন্দর হুরগেলমান সব দেখার পরেও হয়ে যাবে রূপ দেখে সে বেহুশ বেকারার হয়ে এইভাবে যে তাকায়া থাকবে, এক তাকানে 70,000 কোথাও রয়েছে, 70 লক্ষ কোথাও রয়েছে, 70 কোটি বৎসর আল্লাহর বান্দা আল্লাহর দিকে তাকায়া থাকবে। এরপরে তার নজর ফিরাবে না, মানে সে তাকায়া, মানে এত রূপ, আল্লাহু আকবার। এটা হলো আমার আল্লাহর জামাল। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, অনেক অনেক সুন্দর সুন্দর নাম। বুঝো আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহর অনেক জামালিয়ত। আল্লাহ রহমান, আল্লাহ দয়ালু, আমার আল্লাহ পাক হলো রহিম। আমার আল্লাহ মুসলমানেরও খাওয়ায়, আমার আল্লাহ বেদিনেরও খাওয়ায়। যে আল্লাহর কথা মানে আল্লাহ তারেও খাওয়ায়, যে আল্লাহর দুশ্মনী করে আল্লাহ তারেও। জোরে কোন খাওয়ায় কি খাওয়ায় না?
নামাজি বান্দারে খাওয়ায় কে? আওয়াজ করে বলি, নামাজি বান্দাকে কে খাওয়ায়? বেনামাজি বান্দাকে কে খাওয়ায়? বেনামাজিরেও আমার আল্লাহ পান খাওয়ায়, বেনামাজিরেও আমার পান করায়, নামাজি বান্দারেও আমার আল্লাহ পান করায়। যারা মূর্তি পূজা করে তাদের আমার আল্লাহ খাওয়ায়, যারা মসজিদে নামাজ পড়ে তাদেরকে আমার আল্লাহ খাওয়ায়। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার আল্লাহ নাম হলো রহমান, সুবহানাল্লাহ। তিনি এমন দয়ালু, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো নাই, খানা বন্ধ করে দেন নাই, তুমি নামাজ পড়ো নাই এজন্য আমার আল্লাহ তোমার চোখের পর্দা কেড়ে নেন নাই, নামাজ পড়ো নাই সেজন্য আমার আল্লাহ তোমার পায়ের পর্দা, পায়ের পা অবশ করে দেন নাই, তুমি হারাম খেয়েছো আমার আল্লাহ পাক সেজন্য তোমার জিহ্বারে কেটে দেন নাই। আল্লাহু আকবার। তিনি রব, তিনি রহমান। আমার আল্লাহকে ও বান্দা দুইটা বানালাম, একটা হলো জগৎ আর একটা হলো আফটার লাইফ। আল্লাহু আকবার। ইয়াউমে রিজারেকশন যেদিন হবে, ডে অফ রিজারেকশন, আমি আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। আটলি লাইফে আমি আল্লাহ তোমার জন্য রহমান। আফটার লাইফ, ইন দা গ্রেভ এন্ড ডে অফ রিজারেকশন, আল্লাহ পাক তিনি বলেন, আই উইল বি মার্সি ফর অল ওভার অফ মুসলিম, আই মুমিন। সুবহানাল্লাহ। যারা মুসলিম, যারা মুমিন, দ্যাট বিলিভার্স, আমি আল্লাহ পাক তাদের জন্য হবে সেদিন রহিম। সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ সকলের জন্য তিনি রহমান, সবাইকে আল্লাহ পাক খাওয়াবেন। কার ভালোর প্রতিদান আল্লাহ পাক দুনিয়ায় শেষ করে দিবেন। আপনার আমার কিছু ভালোর প্রতিদান এগুলো জমা আছে। সুবহানাল্লাহ বলেন। হিন্দু বেঈমান এরাও কিছু কিছু ভালো কাজ করেন, সৎ কাজ করেন, সম্মানিত হাজিরিন। ব্যবসার মধ্যে 2 নম্বরই করেন না, অথবা ঠিকমতো আমানতদারি করেন, তাদেরকে আল্লাহ পাক পুরস্কারটা দিয়ে দিতেছেন। জগতেই দিন দিন তারাক্কি হইতেছে, ব্যবসা বাণিজ্যতে লাভ হইতেছে, খুব ভালো অবস্থানে আছে। আপনার আমার অবস্থানটা অনেক ক্ষেত্রে শোচনীয় হয়ে যায়। আল্লাহু আকবার। অথচ আমি ভালো কাজ করি, কয় না তোমার ভালোর প্রতিদান জমা আছে, তোমার ভালোর প্রতিদান জমা আছে। তুমি মন খারাপ করো না, তোমার ভালোর প্রতিদানটা জমা আছে, তুমি এখানেই সব পেয়ে নিবে। তার তোমার জন্য তো পরবর্তীতে বিশাল সুযোগ। সুবহানাল্লাহ। ওখানে তার কোনো সুযোগ নেই, এখানে সে ভালো কাজ করতেছে, তার প্রতিদান দিয়ে দিতেছে, শেষ। আফটার লাইফ খালিদিনা ফিন্নার, সোজা জাহান্নামের ভিতরে। তোমার আর কোনো ফাদ্দার কোনো জবাব নাই, তোমার কোনো প্রশ্নও নাই। আল্লাহু আকবার। জবাব হবে আপনার আমার, হিসাব নিকাশ আপনার আমার, তোমার তার কোনো হিসাব নিকাশ নাই। তুমি বিনা হিসাবে জাহান্নামী। হিসাব যদি দিতাম পারি আমি, তাইলে আমি মুক্তি পাবো, আর নাইলে আমি শাস্তি ভোগ করে এরপরে আমার ঠিকানা জান্নাত। আমাদের মূল ঠিকানা কই? আওয়াজ করে বলি, মূল ঠিকানা কোথায়? জান্নাতি হলো আপনার আমার মূল ঠিকানা। সম্মানিত হাজিরিন, বন্ধুগণ আমার, আর এরা হলো বিনা হিসাবে এরা জাহান্নামের টিকিট নিয়ে এরা কবরে ঢুকবে। সম্মানিত শুধু বন্ধুগণ আমার, তো আল্লাহ পাক এখানে হলো রহমান, আমার আল্লাহ পাক তিনি হলো রহিম। আল্লাহ পাকের একটা নয় দুটা নয়, আমার আল্লাহর অনেক সিফাত। আল্লাহ পাক হলো জালাল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো জালাল, জালাল আমার আল্লাহ, আল্লাহ হলো জালাল। আল্লাহর জালালিয়ত আমার আল্লাহ পাক সহজা প্রকাশ করেন না। এই জগতে আমার আল্লাহ পাক যেমন জামাল, আমার আল্লাহ পাক পরকালের জন্য আল্লাহর কিছু সিফাত রয়েছে যেগুলো হলো জালালি বলা হয়। আমার আল্লাহ হলো কহ্হার। আল্লাহু আকবার। নবী আমার দোয়া করেছেন, আয় আল্লাহ, আমার হুজুর দোয়া করেছেন, এর পূর্বে যত জাতি, যত নবী এবং রসুল এসেছেন, এরা যদি বেয়াদবি করেছেন, আল্লাহর হুকুমের যদি তারা নাফরমানি করেছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আসমানি গজব নাজিল করে দিলেন। নুহু পয়গম্বরের লোকেরা আল্লাহর কথা মানে নাই। রব্বিন্নি দাতু কমান লাইলা ওয়া নাহারা, আল্লাহ বর্ষা দিয়া সবাইকে ডুবাইয়া মারলো। লুত সম্প্রদায়ের লোকেরা আল্লাহর বিধান মানে নাই। পুরুষদের, ছেলেদের আরে মেয়েদের বদৌলতে এরা ছেলে বিয়ে করত। নাউজুবিল্লাহ। কি গুমান নাকি? সম্মানিত হাজিরিন, এরা মেয়েদের পরিবর্তে এরা ছেলেদেরকে বিয়ে করতেন, নাফরমানি করতেন আমার আল্লাহর। লুত পয়গম্বর বারবার দাওয়াত করলেন, খবরদার খবরদার এই কাজ তোমরা করো না। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, বারবার এই অন্যায়ে তারা লিপ্ত হয়ে যায়। লুত পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে এই কম থেকে নাজাতের জন্য। আল্লাহ, এরা যে হারাম কাজ, জঘন্য ঘৃণিত কাজ করতেছে, আল্লাহ এই ঘৃণা থেকে আমরা মুক্তি চাই আল্লাহ। আর সহ্য করতে পারলেন না। আল্লাহর একটা গুণ হলো জালালিয়ত।
সুবহানাল্লাহ। আল্লাহ কয় লুত অপেক্ষা করো, ফেরেশতারা নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। 6 জন এমন রূপ আর এমন সুন্দর তামিমি সম্প্রদায়, এরা দেখা পাগল হয়ে গেছে, এদেরকেই তো বিয়ে করা দরকার, এই সুন্দর এই এলাকায় আর কেউ নাই। লুত নবী দরজা বন্ধ করে দিলে এরা কয় না না এদেরকে দাও, বিয়ে করব। লুত পয়গম্বর বলে আমার মেয়ে আছে, তোমরা আমার মেয়েকে বিয়ে করো, এরা আমার মেহমান। এরা বাহির থেকে জবাব দিল, লুত পয়গম্বর তুমি তো জানো আমরা মেয়েদেরকে বিয়ে করি না, আমরা বিয়ে করি ছেলেদের। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েদের দিয়ে আমাদের কাজ দেয়, আমাদের কাজ হলো ছেলে দিয়া। দরজাটা যেই মাত্র এরা ভাঙলেন, ইসমাইল ফেরেশতা সবার আগে সামনে বাড়লেন, দেখতে সুন্দর। সুবহানাল্লাহ। এই 6 জনের উনি সর্দার। লুত নবীরে কানে কানে আল্লাহর কসম চিন্তা করেন না। সুবহানাল্লাহ। কয় না না, আপনারা আমার মেহমান, আপনাদের বেজ্জতি মানে হলো আপনারা আমার এলাকায় এসেছেন, আমার ঘরে এসেছেন, আপনারা আমার মেহমান, আপনাদের বেজ্জতি মানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? লুত পয়গম্বরের ইসমাইল ফেরেশতা কানে কানে বলে দেয়, ভয় পাওয়ার কারণ নাই, ভয় পাবেন না, আমরা যদিও মেহমান কিছুই করতে পারবে না। কয় না আপনারা দেন না, আমি সামনে যাব, মোকাবেলা তাদের সাথে করব। ইসমাইল কয় না না, আমরা দুনিয়ার কেউ না, আমরা আল্লাহর ফেরেশতা। আল্লাহু আকবার। ভয় না, আসতে দেন, কে বিয়ে করবা? এবার তামিমে কয় তুমি সুন্দর, তোমারে আমি। জোরে কর না নাউজুবিল্লাহ। এবার আয়েন আপনার লগে আমার বিয়া হবে, পছন্দ হয়নি? হয় মানে এলাকায় এমন সুন্দর তার কাউরে দেখি নাই। নাউজুবিল্লাহ বলে। বিয়ে করার জন্য যেই মাত্র সামনে বলল, ইসমাইল ফেরেশতা কয় দেখি চেহারাটা কেমন। আস্তে করে এইভাবে আঙ্গুলটা বাড়িয়ে দেয়া কপালে একটা টান মারলো, সঙ্গে সঙ্গে বডিটা এমনি রয়েছে, চেহারাটা এই দিকে ঘুরে গেছে। আল্লাহু আকবার। এই কিরে 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 চিল্লাচিল্লি শুরু করছে, বাকিরা সব দিকে দৌড়ে পালায়া। সুবহানাল্লাহ। গুতা দিছি আর সব বডি ঠিক মতো রয়েছে, চেহারা কেন আস্তে করে কল্লা টাকা এমনি ঘুরে যেতেছে খালি কেবল, চেহারা হয়েছে এমনি। আল্লাহু আকবার। লুত আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, এরা কারা, কেমন ফেরেশতা? চিন্তা করে না, যান আপনি এলাকা থেকে বের হন, দৌড়ান। লুত নবীর এই পুরা মহল্লা থেকে আপনি যান, বিশ্ব রোডে চলে যান, আমি দেখেন কি কাজ কারবার করি, কতক্ষণ পরে আইয়েন। লুত আলাইহিস সালাম বের হয়ে গেল, আর ফাজাআন্না আলিয়াহা সাফিলা। ইসমাইল ফেরেশতা এমন জোরে একটা শিথিল ফিডার মতো এইভাবে ধরলেন জমিনটা, আর পুরা জমিনের মাটি সহ নিচ থেকে 70 হাত গভীর পর্যন্ত মাটি উপরে উঠায়া শিথিল ফিডার মতো এইভাবে ছেড়ে দেয়। আজও রাশিয়ার সীমান্তে ডেড সি নামে লোকেরা জানে। আল্লাহু আকবার। আমার আল্লাহ জালাল। সুবহানাল্লাহ। ফাজলামি করবা, দেখাইবা আমার আল্লাহ। তবে নবী আমার দোয়া করেছে, ও আমার আল্লাহ আমার বানাইলেন রহমত, আপনি যদি হয়ে দেন জালাল তাহলে মিলে না। সুবহানাল্লাহ। আমারে বানাইলেন রহমত, আমারে বানাইলেন রহমাতাল লিল আলামিন। আপনি যদি এই জগতে যদি এই জালালিয়াত অবস্থা যদি তৈরি করেন, এটা রহমাতুল লিল আলামিনের শানের খেলাফ। আমি চাইলে কেমনে রহমত হয়ে গেলাম যদি জগতে আপনি এইভাবে যদি শাস্তি দিয়া দেন। আল্লাহর হাবিব পাক দোয়া করে, ও আমার আল্লাহ, এটা লুত নবীরে দিয়েছেন, এটা কওমে আদের দিয়েছেন, এটা কওমে সামুদের দিয়েছেন। আয় আল্লাহ, মুসা নবীর উম্মতেরা বেয়াদবি করেছে, সব খানার ভিতরে রক্ত বানিয়ে দিছেন। আল্লাহু আকবার। বাত রানছে, রায়া দেয় ফুলে ফেরত লইব, এবার দেখি রে সব দেখা যায় আয় হায় রক্ত হয়ে গেছে, সব খাবার মধ্যে আবার উকুন হয়ে গেছে। এই কি কাজ কারবার? বাত রান্নাম, এখন দেখি উকুন। হ্যাঁ, আল্লাহ শাস্তি কেমন করে দিয়েছেন আমার নবীকে। আল্লাহ আল্লাহ, এইটা আমার দিয়েন না আল্লাহ, আমার দিয়েন না আল্লাহ, আমার উম্মত, আমি আমার উম্মতের বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার উম্মতের ভালোবাসি, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার উম্মতের এই শাস্তি দিয়েন না। হুজুর কি দয়াবান। সুবহানাল্লাহ। মোরা সেই নবীর উম্মত হতে পেরেছি। সুবহানাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে।
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। নিদান কালে কাঁদবে সবাই নাফসি নাফসি, ও মোদের নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি। আল্লাহু আকবার, হুজুর কাঁদবে সেখানে, আমরা কেমনে বাঁচি? বন্ধুগণ, আমার নবী আমার দোয়া করলে, হায় আল্লাহ এই শাস্তিটা আমার উম্মতকে দিয়েন না। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া নবী আল্লাহি, এই শাস্তি দুনিয়ায় আমি আল্লাহ উঠাইয়া নিয়ে নিলাম, তবে কিয়ামতে আল্লাহ পাক সেই জালালিয়ত রূপ ধারণ করবেন, আল্লাহ হয়ে যাবেন কহ্হার, আমার আল্লাহ পাক হয়ে যাবে জব্বার। সুবহানাল্লাহ। ডরে আর ভয়ে কেউ আল্লাহর দিকে সেদিন তাকাতেও পারবে না। আমার আল্লাহর আরেকটা সিফত হলো কামাল। আল্লাহু আকবার। আল্লাহ হলো কামালিয়ত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলো ইউহয়ী, আল্লাহ হলো ওয়ায়ুমীত। সুবহানাল্লাহ। আল্লাহ হলো সামি, সামি আমার আল্লাহ। আল্লাহ হলো বাসীর। আমার আল্লাহ কেমন ইউহয়ী, কেমন ইউহয়ী। 1 মাস পর আল্লাহ জীবিত করতে পারেন, 2 মাস পর আল্লাহ জীবিত করতে পারেন, 3 মাস পর আল্লাহ জীবিত করতে পারেন, 10,000 বছর পর আল্লাহ জীবিত করতে পারেন। চিৎকার মেরে গান সুবহানাল্লাহ। কোরআন শরীফটা একটা ডকুমেন্ট দিয়ে শেষ করে দিচ্ছি। আওয়াকান্নাদি মাররা আলা কারয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন। সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস বানালেন। সমস্ত জিন আর পরি দিয়া হীরার মণিমুক্তা সারা বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। কোটি 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 টাকার হীরার মণিমুক্তা। পরবর্তী বাদশা আসলেন, তার নাম হলো কাফের আর বেঈমান। এই বাদশার নাম হলো বখতে নসর। সে হলো খ্রিস্টান, ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। এই ইহুদি বাদশা বখতে নসর যখন আসলেন, এই বখতে নসর এসে দেখলেন সারা বাইতুল মুকাদ্দাসে স্বর্ণ আর গহনা দিয়া ভরা। একটা নয়, দুটা নয়, 70,000 উট বুঝাই করা ওই বাদশা বাইতুল মুকাদ্দাস থেকে সব নিয়ে পালাইয়া যায়, সারা এলাকা তছনছ করে ধ্বংস করে দেয়। এরপরে নবী যিনি উযাইর আলাইহিস সালাম, তিনি আসবার পর উযাইর আলাইহিস সালাম দেখলেন সারা এলাকা তছনছ হয়ে গেছে। এই এলাকায় তিনি ঘোড়া সাওয়ার হয়ে যখন যাচ্ছেন, তখন মনে মনে কয়, হায় আল্লাহ, আল্লাহ এই দেশ যেভাবে নষ্ট হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসের সব মিসমার হয়ে গেছে, এইটা আপনি কেমন করে এই শহর আবার জীবিত করবেন, এই শহরকে আবার রূপ দিবেন? এটা তো সম্ভব নয়। এটা উনি মনে মনে বলতেছেন আল্লাহকে, দোয়া, আল্লাহ আল্লাহ এই শহরটা কেমনে বানাবেন আল্লাহ, সব মিসমার হয়ে গেছে। আল্লাহকে, ও উযাইর, এই ক্ষমতা আমার আছে। সুবহানাল্লাহ। কোন কি আল্লাহ, এটা আবার আপনি পুনরায় এগুলোকে আবার মেরামত করতে পারবেন? উযাইর আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পর একটা গাছের ছায়া, ক্লান্ত হয়ে গেছেন, ওনার উট একটা গাছের কাছে বাঁধলেন, আর উনি ওই গাছের ছায়ায় বিশ্রাম নিতেছেন। আর আস্তে করে ক্লান্ত শ্রান্ত তো ঘুমিয়ে গেলেন। সুবহানাল্লাহ। খালি ঘুমায় আর ঘুমায়, ঘুমে ঘুমে অনেক দিন পর উযাইর আলাইহিস সালাম ঘুম থেকে জাগলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, কাম লাবিস্তা। সুবহানাল্লাহ। উট বাঁধা ছিল, খাবারগুলো যেখানে রেখেছিলেন, খাবার ছিল, রুটি ছিল, সুবহানাল্লাহ, পানীয় ছিল, খেজুরি ছিল, মাখনও ছিল, মধু আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এই ঘুমে কিন্তু সময় পার হয়েছে 100 বৎসর। কত বৎসর? 100 বৎসর। কিন্তু উটের এমন অবস্থা হয়েছে, এটা যেখানে বসা ছিল, এই উট এমন অবস্থা, দিন যায় ক্ষণ যায়, দিন যায় ক্ষণ যায়, উট শুকাইতে শুকাইতে একেবারে এমন দুর্বল হয়ে গেল, গোস্ত সব সহ মাটির সাথে মিশে মিসমার হয়ে গেছে। শুধু মাঝে মাঝে 2-1টা হাড্ডি নমুনা জানাক রয়ে গেছে, ধরলে এগুলা একেবারে ক্ষয়ে যায়, বালু হয়ে যায়, এমন অবস্থায় হাড্ডিগুলো খালি কেবল দেখা যায়। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, কিরে জামা ঠিক আছে? সুবহানাল্লাহ বলেন। 100 বছর আগে জামা যেমন এখনো ঠিক আছে, 100 বছর আগে চুলদারি সব ঠিক আছে, খাবারটাও ঠিক আছে, কিন্তু উটটা দেখে কেমন কেমন জানি লাগে। আমার আল্লাহ কাম লাবিস্তা, এই উযাইর কয়দিন ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম ডাইনে বামে তাকায় দেখা কয়, লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়ামিন, গতকালকে ঘুমাইছিলাম পুরা 1 দিন,
পার হয়ে গেছে। আল্লাহু আকবার। মতান্তরে কয় আবাদা ইয়াউমিন, এই 10-12 ঘন্টা কম তো হইতো না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাবিস্তা ইয়াউমিন কাম লাবিস্তা লাবিস্তু ইয়াউমিন আবাদা ইয়াউমিন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহ কয় ওজায়ের পয়গাম্বর একদিন নয় 2 দিন নয়, ঘুমে ঘুমে পার করে দিয়েছো 100 বৎসর। সুবহানাল্লাহ। কত বৎসর? 100। আল্লাহ আমার খাবার কারে এটা ফ্রিজিং করে রাখছি। সুবহানাল্লাহ বলে। আবিষ্কার হয়ে গেল ফ্রিজ। এই আছে কি নাই? ঘরে আছে কি নাই? 2 মাস আগের খাবার এখন আছে না নাই? কোরবানি দিয়েছেন 2 মাস পার হয়ে গেছে, এখনো গোস্ত তো ঠিক মতো রয়ে গেছে। কি কথা কন না কা? শর্মা দাদি ফ্রিজ বোঝাই করে রাখছেন, গরিব মিসকিন না খায় মরে। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন বাবারা, আমার ফ্রিজ আবিষ্কার হয়ে গেল। আল্লাহ রুটি ঠিক রইল, আল্লাহ কা এটাই হলো ফ্রিজ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বুঝাতে চাই আল্লাহ যে কেমন কামানীয়। এই 100 বছর আল্লাহ কা এবার উটের দিকে তাকাও। উটের দিকে তাকালে আস্তে 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 হাড্ডি শক্ত হয় শক্ত হয়, এটার সাথে চর্বি গোস্ত যুক্ত হইতে হইতে চামড়া হয়ে মুহূর্তের মধ্যে কুট দাঁড়িয়ে গেছে। চিৎকার মেরে গো সুবহানাল্লাহ। আল্লাহকে এ ওজায়ের এইভাবেই আমি আল্লাহ পাক জীবিত করি, আর এটাই হলো আমার কামালিয়া। চিৎকার মেরে গো সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো আমার আল্লাহর সিফত। এরকম একটা না, আমি 2-3টা বললাম, 99 সিফতের এই বয়ান। সম্মানিত হাজিরিন, মা মিন সালাসাতিন ইল্লা ওয়া হুয়া রাবিন ওয়ালা খামসাতিন ইল্লা ওয়া হুয়া সাদিসুম। 2 জনের কথা কোন কেউ শুনে না। আল্লাহ কয় 3 নম্বরে আমি আছি। সমুদ্রের পানির নিচে তুমি কি করো এটা আমি আল্লাহ দেখি। আল্লাহু আকবার। সব দরজা জানালা বন্ধ করে তুমি অবস্থান করো, ওইটা আমি আল্লাহ দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাকের এই সিফাতাবলী গুণাবলী সব কিছু অবলোকন করে আপনাকে আমাকে জিন্দেগি যাপনের সুযোগ দান করে। সবাই কোন আমিন। যদি আল্লাহ পাক যদি না থাকতেন, আল্লাহ পাক যদি হিসাব না নিতেন, না দেখতেন, না শুনতেন, তাহলে যে যার খুশি খামখেয়াল খুশি মতোই সব কিছু করতো। ঠিক না ঠিক? সম্মানিত, আপনি মনে রাখবেন সব কিছু আল্লাহ দেখতেছেন, ভালো করতেছেন, এটা হিসাব আল্লাহর কাছে দিতে হবে। একটি মন্দ কাজ করতেছেন আপনি, সম্মানিত হাজিরিন, এটার হিসাবও আল্লাহর পাকে আপনাকে দিতে হবে। পার পাবার কোনো সুযোগ আপনি পাবেন না। সম্মানিত হাজিরিন, যদি আপনার দ্বারা কোনো অন্যায় ত্রুটি বিচ্ছুতি যদি হয়ে যায়, সম্মানিত হাজিরিন, আল্লাহ পাককে হাজির, আল্লাহ পাককে নাজির জেনে আল্লাহ পাকের সকল গুণাবলীর দিকে লক্ষ্য করে আল্লাহ পাক জিন্দেগি যাপন